নমস্কার বন্ধুরা, @নীলকণ্ঠ 123 চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমার গন্তব্যস্থল কাটোয়ার থেকে 1.5-2 কিলোমিটার দূরে অবস্থিত সিপাট জাজিগ্রাম। এখন দেখছেন এটা কাটোয়া স্টেশন। কাটোয়া স্টেশন থেকে কাটোয়া বর্ধমান রোড ধরে টোটোয় করে আপনারা সিপাট জাজিগ্রামে যেতে পারবেন। মাথাপিছু 10 টাকা করে আপনাদের লাগবে। বর্তমানে এখন আমরা সিপাট জাজিগ্রামের খুব কাছাকাছি আছি। এটা কাটোয়া বর্ধমান রোড। দেখুন, এটা সিপাট জাজিগ্রাম শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের দেহাবসানের পরেই যে বৈষ্ণব আন্দোলন গড়ে উঠেছিল সারা বাংলা জুড়ে, তার প্রধান কাণ্ডারি ছিলেন শ্রীনিবাস আচার্য ঠাকুর, এবং সে নিবাস আচার্য ঠাকুরের প্রধান কর্মভূমি ছিল এই জাজিগ্রাম। আপনারা জাজিগ্রামের মধ্যে আমরা এখন ঢুকেছি। দেখুন, এটা কাটোয়া বর্ধমান রোড এবং কাটোয়া লাইন বর্ধমান যাওয়ার ঠিক তার পাশেই। সহজেই আপনারা কাটোয়া থেকে চলে আসতে পারবেন। চলুন আমরা পায়ে পায়ে মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং শ্রীনিবাস আচার্য ঠাকুরের সম্বন্ধেও কিছু দু একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি। শ্রীনিবাস আচার্য ঠাকুর ছিলেন একজন বিখ্যাত বৈষ্ণব গুরু, শ্রীজীব গোস্বামীর শিষ্য এবং যদুনন্দন দাস ও রাধাবল্লভ দাসের শিক্ষক ছিলেন। তিনি রাজা বীর হাম্বিরকে বৈষ্ণবে রূপান্তরিত করেছিলেন। তার মেয়ে হেমলতা ঠাকুরানীও একজন গুরু ছিলেন। এই জাজিগ্রামও কিন্তু বিশাল একটা উন্নত গ্রাম এবং চারিদিকে বৈষ্ণব ও ব্রাহ্মণদের পরিবেষ্টিত একটি গ্রাম, এবং এখানে প্রচুর যজমান ছিল। সেই যজমান থেকে এই গ্রামের নাম হয়েছে জাজিগ্রাম। দেখুন, মন্দিরের একটা অংশ ভেতরে আপনাদের একটু কিছু কিছু করে দেখানোর চেষ্টা করছি। শ্রীনিবাস আচার্য একজন পার্ষদ। তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিন্ন কলেবর বা অভিন্ন দেহ। এটা বিশ্বাস করা হয় যে শ্রী চৈতন্য শ্রীনিবাস আচার্যের মাধ্যমে বৈষ্ণব শ্রীধর্মের বাণী প্রচারের কাজ করেছিলেন। এই পৃথিবীতে আসার জন্য তাকে ব্যক্তিগতভাবে ভগবান শ্রী চৈতন্য আমন্ত্রণও জানিয়েছিলেন। আমরা এখন দেখুন সেই জাজিগ্রামের মধ্যে আছি, যে জাজিগ্রামে শ্রীনিবাস আচার্য ঠাকুর তিনি করেছিলেন তার কার্যকলাপ। আপনারা এতক্ষণ লক্ষ্য করছেন, দেখুন শ্রী জাজিগ্রামের মন্দিরের মূল গর্ভগৃহ। শ্রীনিবাস আচার্যের গর্ভগৃহ বা সিপাট জাজিগ্রামের গর্ভগৃহতে আমরা এখন প্রবেশ করেছি। দেখুন, শ্রী চৈতন্যদেব ও নিত্যানন্দ মহাপ্রভু সহ শ্রীনিবাস আচার্যেরও মূর্তি এখানে রয়েছে। এখানে প্রত্যহ নিত্যভোগ হয় এবং এই স্থানেই কিন্তু শ্রীনিবাস আচার্য তিনি তপস্যা করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্যদেব কাটোয়া এসেছিলেন, মস্তক মুণ্ডন করে দীক্ষা নিয়েছিলেন, এবং সেই সময় শ্রীনিবাস আচার্যের পিতা শ্রী চৈতন্য দাস তিনিও ছিলেন, এবং তারপর থেকেই তিনি মনে প্রাণে চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের মতন একজন সন্তান তার কাছে তার জন্মগ্রহণ করুক। পরবর্তী পর্যায়ে তিনি পুরীতে গমন করেছিলেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের সঙ্গে দেখাও করেছিলেন, এবং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবও তাকে এই সম্মতি দিয়েছিলেন, এবং তারপরেই শ্রীনিবাস আচার্যের জন্ম হয়েছিল। দেখুন, এটা সিপাট জাজিগ্রাম শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রীনিবাস মহাপ্রভুর লীলাভূমি। দেখুন, এইখানেই উনি আরাধনা করেছিলেন। এই মূল গুপ্ত জায়গা এটা। দেখুন, এটা শ্রী বৈষ্ণবদের কাছে একটা বিশাল জায়গা, এবং আপনিও যদি বৈষ্ণব হয়ে থাকেন অবশ্যই কাটোয়ার কাছে জাজিগ্রামে আপনারা আসবেন এবং শ্রীনিবাস আচার্যকেও তার ভূমিকেও স্পর্শ করে যাবেন এবং এখানে দর্শন করে যাবেন। মহাপ্রভুর দুটি সম্প্রসারণ ছিল। প্রথম সম্প্রসারণ হলো 6 গোস্বামী, যাদের দিয়ে তিনি বৃন্দাবন আবিষ্কার করার, ভগবান দেবতার পবিত্র উপাসনা প্রতিষ্ঠা করার জন্য এবং ভক্তিগ্রন্থ ভক্তিপদ রক্ষা করার জন্য পবিত্র ধর্মগ্রন্থ প্রদানের দায়িত্ব দিয়েছিলেন। শ্রীনিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ প্রভুর মাধ্যমে তার মিশনের গৌণ সম্প্রসারণ ঘটেছিল, যারা সারা ভারতে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের জন্য বিশেষভাবে দায়ী ছিলেন। তারা গড়ে তোলেন মহান আধ্যাত্মিক সংকীর্তন দল। শ্রীনিবাস আচার্য বৈষ্ণব আন্দোলনের অগ্রভাগে ছিলেন এবং ভারতের সমভূমি জুড়ে কৃষ্ণ ভক্তি মার্গের প্রচারের জন্য দায়ী ছিলেন। আপনারা এখন সেই জায়গায় দেখছেন, সেই গুরুত্বপূর্ণ জায়গা কাটোয়ার খুব কাছেই। কাটোয়া একটি গুরুত্বপূর্ণ জায়গা, তার কাছেই হচ্ছে এই সিপাট জাজিগ্রাম। অবশ্যই কাটোয়া এলে এই সিপাট জাজিগ্রাম দর্শন করবেন। আমার চ্যানেলটাকে দেখুন, এরকম ভিডিও পেতে গেলে আমাকে লাইক সাবস্ক্রাইব করুন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।